মানে কি? কেউ না কেউ ভিডিও করেছে, সেইটা দেখে আমার যেটা ফিল হয়েছে সেটা বলবো। সেই ভিডিও ব্লগার করে থাকলে ব্লগারের ভিডিও নিয়ে বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যদি ভিডিও চোখে পড়ে বা নিজে কন্টেন্ট খুঁজতে গিয়ে দেখি বা কেউ শেয়ার করে দেয়, তার ভিডিও দেখে আমার যেটা ফিল হয়েছে সেটা বলবো। তো চলো একটা ভিডিও দেখলাম, সেটা দেখে আমার যা ফিল হয়েছে বলবো। আর এই নতুন কাপে ব্ল্যাক কফি, চিয়ার্স। তো চলো শুরু করি। আচ্ছা, আত্রেই দিদি আপনাকে বলি, অ্যাপটার নাম ডিল শেয়ার। আমার কাছে একটা লিঙ্ক এসেছিল, আমার কাছে অ্যাপও ছিল, অ্যাপটা ডাউনলোড করা নেই, এখন করবো গিয়ে। 2 ঘন্টা টাইম দিয়েছিল, বলেছিল দিয়ে যাবো অমুক টাইমে, তো ডট সেই টাইমে দিয়ে গেছে। তাই শীত আসছে তো যত নতুন নতুন অ্যাপ পাই ভালোই তো। দেখো আমি বোধহয় সোয়েটারটা উঠে পড়েছি না, কেসটা কি হচ্ছে জানো? ব্যাপারটা হচ্ছে এই শীতের সময় যত নতুন নতুন অ্যাপ পাওয়া যায় তত ভালো। দেখো দাম তোমাকে এখানেও দিতে হবে, ওখানেও দিতে হবে। আমি যদি বাইরে গিয়ে পারচেস করি সেখানেও আমার দাম দিতে হবে, মাঝখান থেকে আমার যাতায়াতের হ্যাপাটা এক্সট্রা, সেখানে ঘরে বসে পেয়ে যাচ্ছি। আমি আটা থেকে আরম্ভ করে সবই সবই তোমার বাড়িতে আনাই। শুধু চালটাই বোকা বনে গেছি, 10 কিলো চাল নিয়ে এসে চাল ওখানে পড়ে আছে জানো, না পারি ফেলতে না পারি গিলতে। সুতরাং চালটা বাপু টেস্টেড অ্যান্ড ট্রাইড দেখে যে মল থেকে আমি কিনি বরাবর, সে এখন তো একটা সুপার মার্কেটের সন্ধান পেয়েছি, খুব ভালো হচ্ছে। তো যাই হোক, একটা ভিডিও করতে এলাম। আচ্ছা, টিনাকে অন্য যে কন্টেন্টে যাবো তার উপায় আছে। মারিয়াকে নিয়ে আমার ভিডিও করার আছে, কারণ মারিয়ার চ্যানেল থেকে অনেক কন্টেন্ট পাওয়া যায়, আমি যখন ভিডিও দেখি তখনই পাই। কিন্তু মেন কনসার্ন তো টিনা। আমি তোমাদের আগেই বলেছি টিনার জন্যই ভিডিওটা আমি চ্যানেলটা খুলেছি আমি। টিনার মা ভিডিও করতে জানে না, ব্লগ করতে তো পারি না, অথচ টিনার মার ব্লগ নিয়ে কিন্তু আমরা ভিডিও করছি বেশ লম্বা 1000 1500 ভিউ হয়ে যাচ্ছে, 3000 কারোর ভিউ হয়ে যাচ্ছে। টিনার মা 2 দিনের ব্লগ, দরকার হলে 3 দিনের ব্লগ একসঙ্গে করেন। যবে শক্তি কাকুর সঙ্গে ঝামেলাটা, শক্তিবাবু, আমার কি আর কাকু, আমার দাদা হবে, শক্তিবাবুর সঙ্গে ঝামেলাটা হয়েছে, তবে থেকে ওনার মনটা একটু খাট্টা হয়ে গেছে, চ্যানেলগুলো জাস্ট চালিয়ে রাখছেন। উনি কিছু দেখানি না, বেশিরভাগ ফ্রন্ট ক্যামেরা ভিডিও করেন, নিজের দিকে ধরে রাখেন। টিনার মা 2 দিনের ব্লগ একসঙ্গে করেছে। আগের দিনে ওই ছোট্ট যে ওভেনটা টিনার দাদু ঠাম্মিরা দিয়েছিল সেই ওভেনে, তারপরে টিনার একটা ওভেন আনিয়েছে, এটাও ব্লগে দেখিয়েছে, আনিয়েছে সেইটাতে রান্না হচ্ছে সেটা দেখিয়েছে। একটি মহিলা যে টিনার মার কমেন্ট বক্সে 2বার কমেন্ট করেছে। প্রথমবার কি গো কাকি, কি করছো গো, এইরকম একটা বাজে ভাবে কমেন্ট করেছে। তারপরের কমেন্টটা আরো বাজে। তা প্রথম কমেন্টটায় পপি দত্ত জবাব দিয়েছেন। আমার কাছে দ্বিতীয় ফোন থাকলে আমি তোমাদের পড়ে দেখাতে পারতাম। প্রথম কমেন্টটা বলছে, কি যে করো, তোমাদের মা মেয়ের কিছু বোঝারই উপায় নেই। পপি দত্ত সেখানে বলেছে, ব্লগটা দেখবেন তো। যে কমেন্ট করেছে সে যে টোনে বলেছে তার থেকে অনেক ভদ্র টোনে কমেন্ট করেছে পপি কি বলেছে, ব্লগ দেখলে জানতে পারতেন। তা এটা অন্যায় কি কিছু করেছে? আজকে নতুন কোনো দর্শক যদি আজকে টিনার মার ব্লগ ভিজিট করে, সে কি ভাববে যে এদের মা মেয়ের কোনো ছিড়ি নেই? অথচ টিনা যেখানে দেখিয়েছে ও একটা গ্যাস ওভেন অর্ডার করেছিল, তার বলাটা নিয়ে লোকের প্রবলেম নেই। যেমন এই সুহানা দত্ত প্রত্যেকে কমেন্ট বক্সে বলে বেড়াচ্ছে টিনারা একা যাতায়াত করতে পারবে না, সঙ্গে নিশ্চয়ই কেউ আছে, সেখানে হাসির ইমোজি দিয়ে হি হি খিল্লি মারা হচ্ছে। অথচ কেউ এইরকম কমেন্ট করলে যদি টিনাকে প্রোটেক্ট করতে যাওয়া হয়, তখন তাকে কামড়ানো হচ্ছে যে তুমি কেন করছো। তুলিকার ক্ষেত্রে দেখলে কিন্তু সুহানাকে কিছু বলে না। একটা জিনিস দেখো, পপি অত্যন্ত ভদ্র ভাষায় তাকে বলেছে, ব্লগ দেখলে জানতে পারতেন যে টিনা নতুন গ্যাস ওভেন অর্ডার করেছে, আগেরটা ওর দাদু ঠাম্মি দিয়েছিল। একটা জায়গায় ভাত ফুটছে, সেই জায়গাটা কেটে দিয়েছে, একদিনের ওটা, তারপরে উনি আর করেননি, ব্লগটা করেনি। তারপরে অন্য দিনের একটা জুড়ে দিয়েছেন। যারা এদের দেখে তারা জানে টিনাই 2 দিনের ব্লগ একদিনে দেয়, তার মধ্যে একদিন গাপ মেরে দেয়। ওদের অত পয়সার কোনো সেই পয়সা পিশাচ ব্যাপারটা ওদের মধ্যে নেই। হ্যাঁ, চ্যানেলটা চালিয়ে রাখতে হবে। টিনার মার বর্তমানে মোটো হচ্ছে ওইটাই, চ্যানেলটাকে চালিয়ে রাখতে হবে। আর টিনার মোটো হচ্ছে যে ওর মান্থলি একটা টাকা চাই, যার জন্য অ্যাকর্ডিং টু হার কনভিনিয়েন্স ও ব্লগটা করছে। এইবার আমি একটা জিনিস বুঝি না, প্রত্যেকটা ব্লগারের, এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরও, এই যে যেমন ধরো সীমা বলো, সু বলো, এদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কমেন্ট বক্সে কিন্তু কনভারসেশন হয়। একজন কিছু একটা বললো, হয় তাকে সাপোর্ট করে নয় অপোজ করে কমেন্ট আসে, তাদেরকেও বলতে চায় না যে তুমি এইভাবে বলছো কেন, ওইভাবে বলছো কেন। যত রাগ টিনার দর্শকদের উপর, তোমরা কেন আগলাচ্ছ, তোমরা টিনার ক্ষতি করছো। আচ্ছা বলো দিকে নিয়ে, পপি যে কথাটা বলেছে যে টিনার ব্লগে বলে দিয়েছে যে ও নতুন একটা কিনেছে, কি বলে ওটাকে, ওভেন কিনেছে, তুমি ব্লগটা না দেখে এসে কেন বলছো?
এটা কি খুব খারাপ কথা বলছে? দ্বিতীয় কথা হচ্ছে, যারা খিল্লি করবে তারা কমেন্ট করুক না করুক ঠিক দেখবে। তোমাদের আগের ভিডিওতেও আমি বুঝিয়েছি যে 17K বা 16K বা 12K 10K যাই ভিউ হোক, সব লোক কি কমেন্ট করে? আমাদেরই দেখো না, আমার যা খোঁজকুড়ো ভিউ হয় সবকটা অতগুলো কমেন্ট আমার আসে কি? তার মানে যারা কমেন্ট করছে না তারা ভিডিও দেখছে না। সুতরাং ওই 12 ভাতারি কমেন্টই মুখ বুঝে সহ্য করতে হবে, তবেই টিনার ভিউ হবে, না হলে হবে না। এটা তো নয়, এটা তো খুব ভালো করে বোঝা যাচ্ছে যে টিনার হয়ে যারা ভিডিও করছে তাদের যেমন বলে বলে সরিয়ে দেওয়া হচ্ছে। যাদের সিটারা নেই তারা সরে যাবে, কারণ না কারোর পেছনে যারা চলতে অভ্যস্ত, হয় একে ছাড়বে না বিকে ছাড়বে, তো তারা একটা পেছন ছেড়ে আর একটা পেছন খুঁজে নেবে, সে তাদের মর্জি। প্রত্যেকেই তো কামানো হয়েছিল। যখন টিনার ওই অযোধ্যার ব্যাপারটা বেরোলো তখন আমাকে লম্বায় ঠিক এইভাবে এত বড় বড় পোস্ট এসেছিল, আমাকে রীতিমতো ধমকি দেওয়া হয়েছিল একজনের নাম করে, যে তার ইয়েতে দেখো আমরা 100 জন একসঙ্গে আনসাবস্ক্রাইব করেছি, সেই জন্য সঙ্গে সঙ্গে লাইভে কেঁদে কেটে পাল্টি গেল। এইরকম একজন পার্টিবাজের নাম করে আমায় বলা হয়েছিল। আমি তখন কি করতাম জানো? তখন টিনার বিরুদ্ধে একটা কথা নিতে পারতাম না। বড্ড দর্শক তো, দর্শকদের তোমাদের যেরকম ইনভলভমেন্ট ব্লগারের প্রতি, আমারও সেই ইনভলভমেন্ট। আমি তো প্রথমেই দর্শক, প্রথমেই কেন আদ্যপান্তই দর্শক, কোনো না কোনো ব্লগারের দর্শকই আমরা। তো সেই ইমোশন থেকে নিয়ে এসছিলাম। এখানকার ওই খেলাটা জানতাম না যে কমেন্টগুলো, এটা আমাকে বগদাদাও বলেছিলেন, আপনি ডিলিট করেন কেন? আপনাকে যে নেগেটিভ কমেন্ট করছে সে ডিলিট করেন কেন? ইয়েতে লাইভে ব্লক করে দিতাম, আপনি এত ব্লক করেন কেন? তবে তো খোঁজ পাবো। উল্টে দেখলাম সে আমারই খোঁজ করতে বেরিয়ে গেছে। যাই হোক, আমার গাড়ি কোন কোম্পানির, একটা অনিন্দিতা রয় তো, হ্যাঁ অনিন্দিতা রয় বলে একটা আইডি খুললো আমার লাইভের ঠিক 4 ঘন্টা আগে। সেদিন আমি 2টো লাইভ করেছিলাম, তো তখন নতুন নতুন চ্যানেল তো খুব উৎসাহ, খাই না খাই এসে লাইভে বসে যেতাম, শরীরেও দিত, বুঝতে পারছো তো। তো সেই সময়ে অনিন্দিতা রয় সে আমার গাড়ির নাম্বার, গাড়ির কালার সব বলতে বসে গেছে লাইভে, কোনোটাই মিলছে না। অথচ এত কনভিনেন্টলি বলছে। আমার আজকাল স্ট্যামারিং কেন হচ্ছে জানি না, এত বিশ্বাসযোগ্যতা তোমাদের দেখিয়ে দিচ্ছে ওই মিথ্যেটার মধ্যে, এত কনভিনিয়েন্টলি মিথ্যে কথা বলছে যে মনে হবে ওটা ঠিক, বুঝতে পারছো। এবার কায়দা করে অনেক কাণ্ড হয়েছে, তোমাদের যদি বলি না ইতিহাস হয়ে যাবে একটা। কায়দা করে আমার একটা পেজ ছিল, সেটাকে আমি বন্ধ করে রেখেছিলাম, সেটাকে খুলিয়ে দেওয়া হলো, বুঝতে পারছো। পেজটাকে আমি করে দিয়েছিলাম, উড়িয়ে দিয়েছিলাম। তারপরে কায়দা করে এই করো ওই করো করে করে সেই পেজটাকে খুলিয়ে দেওয়া হলো। তখন দেখো আমি পৃথিবীতে তো নতুন নই, যথেষ্ট আমার একটা এজ আছে, একটা এক্সপিরিয়েন্স আছে, আমি এই জনরাটাই নতুন, এখানকার ব্যাপার স্যাপারগুলো জানতাম না, যেটা কয়েকদিনের মধ্যে শিখে নিলাম। দোগলা মোটা আমার শেখার নেই, আমি দোগলা ইনসান নই। যে যেরকম, শুধু তো পরিস্থিতি বিশেষে মানুষ চেঞ্জ হয় না, যে আলটিমেটলি বাই হার্ট দোগলা সে দোগলা। এই দেখো টিনার ভিডিওতে টিনার মা ওই যে জায়গায় পায়রা দেখাচ্ছে কোথাও যাচ্ছে, কি বলে ওটাকে, ব্যান্ড বাজা যাচ্ছে। আমাদের এদিকে ওটা খুব কমন। কেউ যদি প্রতিষ্ঠা করে, জগন্নাথ রয়েছে নাকি এখানে, জগন্নাথকে প্রতিষ্ঠা করলো বা সুন্দরকাণ্ড হলো, আর শাদী বিয়া হলে তো কেয়া কহে না, ওই ব্যান্ড বাজা আসবেই, টিটিং টিটিং করে না নাচলে একটু পাঞ্জাবিদের অনুষ্ঠান হয় না, বুঝতে পারছো তো। ব্যান্ড বাজা আসছে, টিনার মা দেখতে গেছে, পায়রা টায়রা দেখলো, দেখে এসে বললো টিনা আসলে খাবো। আর প্রথমে বললেন আসলে খাবো, তারপর বললেন চান করতে গেছে, আসুক, আমি এটা শর্টস তুলে দিয়েছি। এইবার বলছে এর থেকে বোঝা যাচ্ছে টিনা বাইরে গেছে, এসে চান করবে। কেন রে ভাই, ঘরে থাকলে কেউ চান করে না? এরা চান করে না বাড়িতে? মা চিচি এ তো চর্মরোগ হয়ে যাবে গো। ঘরে থাকলে কেউ চান করে না? টিনাকে নোংরা করার কি কন্ট্রাক্ট দেওয়া হয়েছে ভেতর? মনে হচ্ছে তাই। একটা ষড়যন্ত্র টের পাচ্ছ না তোমরা? একটা বলো তো, এই যে মারু কমেন্ট বক্স দেখো তো, একজনের কমেন্টের এগেনস্টে 10 জনের উত্তর থাকে। মারিয়ার ভিডিওতেও তাই, জবাব দিয়ে দেয় সুয়ের ভিডিওতে। সুকে একটা কিছু তোমরা যদি বলো, মৌসুমী আসবে, তোমার তুলিকা আসবে, তারপরে আরো 2-4 জন, চন্দনা দাস, মৌসুমী, তুলিকা, বিদিশা, এরা ভালো, এরা শুভ মনস্ক মানুষ। কিন্তু চন্দনা দাস, আল্পনা নাগ, এরা তো তুই করে অশ্লীল গালাগাল দিয়ে ভিডিও করে। আমায় তো 24 ঘন্টা তুই কবে মরবি, আর তোর এই এত রোগ আছে, তুই রুগী, তুই অমুক ডাক্তার দেখা, এছাড়া কবে নেই আল্পনা নাগের। কিন্তু এরা বলে, কিন্তু কারোর মাথা ব্যথা নেই কে কি বলছে না বলছে। কিন্তু টিনার কমেন্ট বক্সে টিনাকে যদি কেউ আগলাতে যায়, সঙ্গে সঙ্গে তাকে 4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এসে তোমরা টিনার ক্ষতি করছো। আমরা কিচ্ছু বুঝি না, আমরা দর্শকরা, টিনার দর্শকরা, আমরা দুগ্ধ পোষ্য শিশু। আমাদের বুঝিয়ে দিতে হবে যে আমরা টিনার ক্ষতি করছি কায়দা করে। একটা মানুষ টিনার ব্লগ দেখেনি, টিনার একটা আগের তোমার ওভেন ছিল, টিনা নিজে অর্ডার করেছে একটা ওভেন, সে ব্লগ দেখেনি। পপি সেটাই বলছে যে আপনি ব্লগ না দেখে এসে কেন কমেন্ট করছেন। তো পপির কমেন্ট করাটা অন্যায় না? যে ওইরকম বাজে, দেখো গালিগালাজ করেনি, কিন্তু ভাষাটা পপির থেকে অনেক অভদ্র। তো যে বাজে ভাষায় প্রথমে ভিডিও কমেন্টটা করেছে তার দোষ, পপি বলছে জবাব দিচ্ছে বলে পপির দোষ হয়ে গেল। এইখানে তোমরা ষড়যন্ত্রের লেভেলটা বুঝতে পারবে। টিনার মা স্পষ্ট বলছে যে টিনা চানে গেছে, এলে একসঙ্গে খাবো। টিনা চানে গেছে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে এসে চানে গেছে। এই চালাকিটা করো বলে মা মেয়ে তোমরা নছাল্লা পরিবার টিনার মাকে তো কিলো দরে গালি দেয়।
টিনার মাকে কিলো ধরে গালি দেয়, বা টিনা এবং টিনার মা ব্লগ কমেন্ট বক্সে ধ্যান দেয় না। এমন নয় যে ওরা ওই কমেন্টগুলো রেখে দিয়ে ভিউ চাইছে, টিনার মার এখন ভিউ কমে গেছে, তা হলেও টিনার মায়ের এক একটা কমেন্ট বক্স পুরো খালি থাকে, কিন্তু ভেতরে দেখো অন্তত 1000 ভিউ হয়েছে। তাহলে কমেন্ট না লিখেও তো লোকে ভিউ দিচ্ছে, তাহলে কমেন্ট বক্সে অন্যায় লিখলে তার প্রোটেস্ট করলেই টিনার ভিউ কমে যাবে? তাহলে জলনদীপের কমেন্ট বক্সে লোকে মানে হক কথা লিখে গেলে সেখানে কনভারসেশন করছে, কেউ বলছে ঠিক বলেছেন দিদি, কেউ বলছে এই তুই ভুল বলেছিস, বুঝতে পারছো, কেউ অপোজ করেছে, কেউ তোমার সাপোর্ট করছে, প্রত্যেকটা কমেন্ট বক্সে হচ্ছে। কিন্তু টিনার কমেন্ট বক্সে কেউ ভদ্রভাবে জবাব দিলেও তাকে কামড়াতে আসা হবে। ষড়যন্ত্রটা তোমরা বুঝতেই পারছো। কারণ কি, টিনার মা যথেষ্ট একটা ভালো ফিগার ক্যারি করে, বিশাল না বুবস আছে, না বিশাল পাছা আছে, না বিশাল ভুঁড়ি আছে, বুঝতে পারছো। জসমিন দেশে যদাচারো উনি একটা জায়গায় গিয়ে প্যান্ট শার্ট পরেছেন, ওনার মনের ইচ্ছেটা উনি কমপ্লিট করে নিয়েছেন। সেই দিন দাদার বাড়ি থেকে ওরা আসছিল, দাদার বাড়িতে হয়তো একটাই টি শার্ট নিয়ে গেছিল, ওরা থাকবে কি কি করবে কোনো প্ল্যান ছিল না, সেগুলোও ব্লগার ডিটেল বলেছে, বুঝতে পারছো, সেগুলোও ডিটেল নিয়ে বলেছে। কিন্তু টিনার মাকে নোংরা করতে ওরা বসে গেল, টিনার মা কার্টুন, টিনার মা অমুক তমুক, এর থেকেই তো বোঝা যায় হিংসে, এর থেকেই বোঝা যায় হিংসে। অযৌক্তিক কথা বললে তখনই তো হিংসাটা বোঝা যায়। দ্বিতীয় কথা দেখো, টিনা বাথরুমে চান করতে গেছে, এলে একসঙ্গে খাবো, এর মানে কোনো অ্যাঙ্গেল থেকে প্রমাণিত হয় টিনা কোনো পুরুষের সঙ্গে আছে, তার সঙ্গে বেড়াতে গেছে, গিয়ে বা টিনা কারুর সঙ্গে গেছে বাইরে, একা একা বাইরে ঘুরতে চলে গেল। আরে সে ঘুরতে গেছে কোথায় আগে প্রমাণ কর, আগে ঘুরতে কোথায় গেছে সেটা প্রমাণ করো। ও চান করতে গেছে, মানুষ বাড়িতে থাকলেও চান করে। মানে এই অযৌক্তিক কথাগুলো তোমরা দেখো, এগুলো টিনার সঙ্গেই বেশি কাটে। মারিয়ার সঙ্গে বলে দেখো দেখিনি। মন্দিরা সেদিন বলছে, মন্দিরা ভিডিওতে দেখলাম যে মন্দিরা ডালের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছে, বলছে আমি ছোট্ট বয়স থেকে ভাতে ডিম সেদ্ধ দিয়ে এসছি, আশপাশ চতুর্দিকে সবাইকে দিয়ে এসছি, দেখে এসছি। সুতরাং তোমরা কমেন্ট বক্সে লিখলেই কি আমায় চেঞ্জ করতে পারবে? আমি তো চেঞ্জ হব না। আমি ডিমটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে ভাতে ডিম দিই, সুতরাং আমি এইভাবেই দেবো, তোমাদের কথায় তো আমি চেঞ্জ হব না। মন্দিরা বলে দিচ্ছে যে কমেন্ট বক্সে তোমরা যাই লেখো, এটা আমার ছোটবেলাকার অভ্যেস, আমি চেঞ্জ হব না। কিন্তু টিনাকে একটি দর্শক যা বলবে সেটাই শুনতে হবে, না হলে বেয়াদব, ভালো কথা শুনিস না। তো একটা জিনিস বলো তো, আমরা যে দর্শক, আমরা তো নিজেদের মতি অনুযায়ী, নিজেদের ইচ্ছে অনুযায়ী আমাদের জীবনটা চালাই। আমাদের 5টা লোক রাস্তা দিয়ে ধরে আমরা যাচ্ছি, 5 জনের সঙ্গে দেখা হলো, একটা সোসাইটিতে থাকি, 5-10 জনের সঙ্গে আলাপ আছে, কারো কীর্তনে যাই, কারো সুন্দরকাণ্ডে যাই, কোথাও কিটি পার্টি অ্যাটেন্ড করি। সুতরাং গ্রুপের মধ্যে আছি, 5 জনে 5 রকম বললো, সবগুলো আমরা শুনি কি? এই যে টিনার এই জিনিসপত্র নিয়েও অনেক কথা আছে। টিনা বলেছে আমি ভাড়া জিনিস নেবো না, ওটা আমিও নিতাম না, আমার আবার একটু জার্মের ব্যাপার আছে, 5টা লোক ছুঁয়েছে, ইয়ে করেছে, ঘেন্না করে না, কোথায় কি রোগ ধরে যায়, চর্মরোগ অমুক তমুক। টিনার ব্যাপারটা অন্য ভেঙে টেঙে গেলে ভরপাই করতে হবে, বললো আমার নিজের জিনিস আছে আমি নেবো না। কেউ বললো মাগো সব বেচে দাও, দিয়ে সেই পয়সা নিয়ে এসে এখানে তুমি জিনিস কেনো, এটা একটা অপশন দিয়েছে দর্শকেরা। আর কেউ বললো তুমি ওখান থেকে আনাও মোবাইল অ্যান্ড প্যাকার, যেটা মানে 80% দর্শক বলেছে, বুঝতে পারছো। এর মধ্যে টিনা যেটা ইচ্ছে হয়েছে সেটা চুজ করেছে। টিনা জিনিসপত্র বেচে দিয়েছে, জিনিসপত্রের মধ্যে অনেক জিনিস আছে, সোয়েটারও আছে, তাহলে সোয়েটারগুলো বেচেছে। ওই যে ঝুটো গয়নার বিজনেস করেছিল ওগুলো কি বেচে দিয়েছে? যেখানে সে বলছে যে ডানকুনিতে জিনিসগুলো ছিল, তারপর থেকে আর ফোন তুলছে না। যদি বেচে দিয়ে থাকে মিথ্যে কথা কেন বলবে? জিনিসগুলো তো তারই, তার বেচার হক কি নেই? মানে কোনো কারণে টিনা মিথ্যে বলছে, টিনা পুরুষের সঙ্গে আছে কারণ টিনা একা মেট্রোয় চলেছে। তার মানে কি, এরা নিজেদের অকর্মণতা এবং হিংসে দুটোর একটা মিশ্রণ করে সাচ্চাচরি বানিয়েছে, বুঝতে পারছো। আর কোথাও কেউ না কেউ ভেতর থেকে হয়তো পোক করছে, বা নিজেদের মধ্যেই কনফারেন্স হ্যালো ডার্লিং হাই ডার্লিং করছে, যে না না আমরা সবাই মিলে একসঙ্গে একই দলে কন্টেন্ট করবো এবং টিনা দর্শকদের উল্লু বানাবো যে তোমরা টিনাকে সাপোর্ট করো না, তোমরা মন্দিরাকে সাপোর্ট করো, তোমরা মারিয়াকে সাপোর্ট করো, তোমরা শুকে সাপোর্ট করো, তোমরা প্রিয়াকে সাপোর্ট করো, ওদের কমেন্ট বক্সে কনভার্স করো। এ একটা বললো তার তলায় বি জবাব দেবে, কেউ সাপোর্ট করবে, কেউ অপোজ করবে, ই সাপোর্ট করলো, এফ অপোজ করলো, কারোর ক্ষতি নেই। কিন্তু টিনার কমেন্ট বক্সে ভদ্রভাবে কেউ যদি জবাব দেয় কামড়াতে আসবে। তোমরা কিন্তু ভুল করছো ভাই, ভুল করছে বা ঠিক করছে সেটা দর্শকরা বুঝে নেবে। তো দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা টিনাকে যে সাপোর্ট লেভেলটা দিচ্ছ, যে সাপোর্ট সিস্টেম তোমরা প্রোভাইড করছো, তোমাদের জন্যই কিন্তু মেয়েটা বেঁচে আছে ওয়াইটিতে। কারণ একটা মেয়েকে নিয়ে এরা তিলোত্তমার মতো ভার্বাল রেপ করছে মুখ দিয়ে ভার্চুয়ালি। আজকে টিনা চান করতে গেছে, বলে দিল টিনা একা একা কোথায় গেছিল, মানে কি একটু হাওয়া দাও। সবাই তো পুরুষের পেছনে ঢুকিয়ে দেওয়ার জন্য টিনাকে ব্যস্ত হয়ে আছে। আজকে ওই ছাগল ফ্যামিলির ছাগল বলছে অর্কর সঙ্গে চুমাচাটি করেছে টিনা, অর্কর সঙ্গে রীতিমতো সে ইয়ে করেছে, যা করার করেছে, প্রমাণ আছে। আজকে এটি মারিয়াকে বলতো তো পায়ের জুতোটা খুলে মুখে মারতো যে তুই আগে প্রমাণ দে, নাহলে জুতিয়ে তো গায়ের চামড়া টেনে খুলে দেবো। কোনো বাড়ির মেয়েকে এইভাবে একটার পর একটা পুরুষের সঙ্গে লাগিয়ে যাবে শুধু শুধু তোমার 2 পয়সা গরম হবে বলে, আর তোমার দর্শকরা এটা শুনতে চাইছে বলে। মানে কি টিনা একা কোথাও গেছে, তার মানে টিনার সঙ্গে কেউ আছে। ওই সুহানা দত্তর কমেন্টে হাওয়া দেওয়া হচ্ছে, সুহানার কমেন্টকে সুহানাকে কেউ বলবে না, তার কমেন্টের নিচে জবাব এইভাবে কেউ দেবে না। আপনি আগে নিজে শিওর হন, তারপর বলবেন। কেন প্রমাণ করতেই হবে যে টিনা একা যায়নি? সেখানে একমাত্র তুলিকাকে দেখেছি ফাইট করতে। তুলিকা বলছে যে আমি আগে মার্কেটে গেলেও মেয়ের সঙ্গে যেতাম, কিন্তু এখন অন্য জায়গায় থাকি, কিন্তু আমি একা সব কিছু করি। আমাদের লাইফে ওই ঘটনাগুলো হয়েছে, এবং কারো কারো লাইফে তো এমন যে সে মানে বাধ্য করে দেওয়ার কেউ নেই,
বুঝতে পারছো? তো এখন দেখো, আজকে হাসনাবাদে থাকতো, ও কোনো রকম অ্যাপ ইউজ করতে জানতো কি? কারণ ওকে করতে দিত না, ওকে করতে দিত না, না ওই লোকটা করতে দিত না এই লোকটা করতে দিত। ওই লোকটার জন্যই কিন্তু এই লোকটা এসছে, কারণ ওই লোকটা জেনেছিল যে এই লোকটা ঢুকে পড়েছে। ওর যদি সংসার বাঁচানোর থাকতো, ও বউয়ের সঙ্গে মানে ঝগড়া করে তখন বউকে সাহায্য করতো, তখনই আটকাতো না। ও টিনাকে আরো কিছুদিন চ্যাট করতে দিয়েছে যাতে প্রমাণগুলো জোগাড় করে এবং সেটা বেচবে। এইটা সন্ডু লাইভে বলে দিল, না ওখানে অন্য কেস। বুঝতে পারছো? এরা কেচ্ছা তৈরি করে বেচতে চেয়েছিল, সেখানে টিনা মানে রেডিমেড কেচ্ছা হাতে তুলে দিয়েছে, তো ভালোই তো। তাহলে এখন বাচ্চার বাবা বলে কেন যে ছেলে বড় হয়ে যেদিকে যাবে আমি একদম আটকাবো না? কারণ টিনা হাত তুলে নিয়েছে, টিনা বলছে যে আমার বাচ্চা যখন ভালো আছে ওখানেই থাক। বুঝতে পারছো? টিনার সঙ্গে কন্টেন্টে ঝগড়া, কন্টেন্ট টু কন্টেন্ট ঝগড়ার সময় খুব আগলানো, ছেলে ছাড়া আমি বাঁচবো না। তাহলে এখন কেন সে বলে যে বড় হয়ে যদি যেতে চায়? কেন তার নিজের ওপর কনফিডেন্স নেই যে আমার স্নেহ মমতা, আমার পারবারিশ এমন যে আমার ছেলে আমার স্ত্রীর নাম করবে না? এখন কেন বলে? এই যে বাচ্চার বাবা বিয়ে শাদিতে গেল, কি গিফট নিয়ে গেল আমাদের দেখালো না? কই এগুলো নিয়ে তো প্রশ্ন উঠছে না। টিনা 22 থেকে 27 কোথায় ছিল? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রশ্ন তুলছে, তার নিজের বাড়িতে কাজ হচ্ছে বলে সে নিজে ভিডিও দিতে পারবে না সেটা বলছে। তাহলে এদের কন্ট্রোভার্সির কোনো ছিঁড়ি আছে? এরা যেন কন্ট্রাক্ট নিয়েছে যে চলো টিনাকে নোংরা করি। তোমরা দেখো, কন্ট্রোভার্সি মানে কি, তার একটা যুক্তি থাকবে। টিনার মা যেখানে বলছে যে টিনা চান করে এলে খেতে বসবো, সেখানে এটা প্রমাণিত হয় টিনা বাইরে গেছিল এসে চান করবে। কিন্তু এইরকম বললেও ভিউ হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হচ্ছে কি জানো, সূর্য পশ্চিমে উঠলে বললে যদি ভিউ হয় তাই সই। মানে ধান্দাবাজ মানুষদের যত রকম ধান্দা, কিন্তু পিসছে আমাদের মেয়েটা। সেই জন্য এবার আমাকে লোকে বলবে তোমার কি, ওরা বলছে বলুক। ব্যাপারটা হচ্ছে কি জানো, এই ওয়াইটিতে যখন কোনো নতুন দর্শক আসবে, সে যখন ওই মিথ্যে কথাগুলো শুনে আসবে, তার একটা প্রোটেস্ট কোনো না কোনোভাবে একজনের হলেও তার থেকে দেখতে পাবে। তার আমার ভিডিওটা যদি চোখে পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে না, টিনার মা এই কথা বলেনি। টিনার মা বলেছিল টিনা চান করতে গেছে, এলে একসঙ্গে খাবো। টিনার মা কোথাও বলেনি যে টিনার বাইরে গেছিল এসে চান করছে তারপর খাবো, আর বাইরে গেলেও একা কোথায় গেছে। এইটুকু বলা মানে কি, যেখানে সোহানা দত্তর মতো দর্শক রয়েছে যে চাইছে টিনা একা যেতে পারবে না, টিনার সঙ্গে বয়ফ্রেন্ড আছেই আছে, এরাই এটা শুনতে চায়। তাহলে এইটুকু কথা দেয়া মানে কি, ওই যে ছাগল ফ্যামিলি যেমন অর্ক বলে একটা মিথ্যে গল্প বলছে, ঠিক সেই রকম আরেকটা গল্পতে হাওয়া দেওয়া হচ্ছে। পুরুষ পাচ্ছি না তো করে পাচ্ছি না, মানে করে আমি দেখাতে পাচ্ছি না তো টিনা মিথ্যে কথা বলছে। সেখানে যখন ফ্ল্যাটটা দেখিয়ে দিল, কেউ স্বীকার করলো না যে হ্যাঁ আমরা যে বলে এসছি এই ছাগল ফ্যামিলি থেকে ভূতের গল্প লিখিয়ে থেকে সবাই বলে গেল ফ্ল্যাট তো নেয়নি। টিনা দাদার বাড়ি থেকে চালের বস্তা এনেছে, সেটা দেখিয়ে বললো টিনার কাকুরা এক দল লোক নিয়ে টিনার ফ্ল্যাটটা কবজা করেছিল, টিনাকে ঢুকতে দেয়নি। গল্পগুলো ছিঁড়ি দেখছো? নতুন গল্পের জন্য তৈরি হয়। একজন মার্কেটে ছেড়েছে মানে 10 জন নিয়ে হামলাবে, ওই একই টপিক নিয়ে ভেড়ার দল বসে যাবে করতে করতে। তো আমি কন্টেন্ট পেলাম, আমিও কন্টেন্টই করলাম। এখানে তো মনিটাইজেশন অন করে কন্টেন্টই করা হয়, কিন্তু যদি কন্টেন্ট দিয়ে কোনো একটা মিথ্যেকে কাটা হয় সেটা তো উপকারই হচ্ছে। কন্টেন্ট করে যদি মিথ্যের মেঘটাকে সরানোর চেষ্টা করা হয়, সেটা তো অন্তত মনিটাইজেশন অন করে মিথ্যে কথা বলার থেকে তো ভালো হচ্ছে। তো সেই জন্য আমার নিজেকে বেটার মনে হয়। তো চলো, তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত থেকে তো জানতে পারবো। তোমরা তো জাজ, ওয়াইটিতে তোমরাই জাজ। সিরিয়াসলি প্রথমেই বলতাম যে ওয়াইটিতে কোনো কোর্ট কাছারি এসব কথা বলাই উচিত না, কারণ ওয়াইটিতে কিসের জাজমেন্ট? ওয়াইটিতে শুধুমাত্র ভিউ কামানো, দর্শকদের প্রভাবিত করা। মিথ্যে কথা বলে দর্শকদের প্রভাবিত করা হচ্ছে। তোমরা একটা জিনিস বলো তো, কোন কমেন্ট বক্সে কনভারসেশন হয় না? একটা কমেন্ট বক্সে বলো তো, ধরো মন্দিরা সম্বন্ধে তুমি একটা বললে যে মন্দিরা বাবু মাথায় ডিম মেখে ফুল তুলতে যেও না, আরেকজন বললো সঙ্গে সঙ্গে এসে বললো যে মন্দিরা এটা যদি করেও থাকে তোমার বলার কি আছে। শুয়ের ব্যাপারটা বলি, তাহলে খুব ভালোভাবে বোঝানো যাবে। একজন কমেন্ট করছে ওই পাদেগা ফুস যেটা হলো, ওই যে সেখানে বলছে তার আগে শু বলছে আমি কথা দিয়েছিলাম যেমন আমি মিথ্যে কথা বলি না, জেদ ধরেছি তো করে দেখাবো। কি জেদ ধরেছে? না ওই একটা চকচকে আলমারি কিনেছে। একজন কমেন্ট করেছে এই জেদটা ডাক্তার দেখানোর ক্ষেত্রে দেখাও। তার আগে শুয়ে শরীর খারাপ, ওই হাসতে কাস্তে টিনাকে গাল দেওয়ার ভিডিওটা যেমন করছিল, ঘেন্না করছিল দেখতে, ফ্যাট করছে না। তো সেইখানে মৌসুমীর কমেন্ট, বোধহয় মৌসুমী বা চন্দনা দাস বলে একজন আছে, সে লিখেছে যে আপনি না মৌসুমীর কমেন্ট হচ্ছে এখানে, আপনি আগের ব্লগগুলো দেখুন, ও ডাক্তার দেখিয়েছে। দেখো, ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা জানে না, মৌসুমী বলে দিচ্ছে যে ও ডাক্তার দেখিয়েছে। পপির ক্ষেত্রেও কিন্তু সেইটা, যে সে জানে না টিনা ব্লগে দেখিয়েছে দুটো ওভেন, একটা দান পেয়েছে কেউ দিয়েছে ওকে, আর একটা নিজের যোগ্যতায় কিনেছে। টিনার মা জুড়ে ব্লগ করে, আজকের একটু তুললো, কালকের একটা তুললো, পরশুর একটা তুললো। টিনা নিজেও এখন এটাই শুরু করেছে। ফুল প্লেজের ব্লগ কিন্তু ওদের আর থাকবে না, কারণ ওই মা মেয়ের ছোট্ট সংসার। কোনোদিন 4টে তরকারি রান্না করলো, এতখানি জিনিস দেখাতে পারলো। কোনোদিন হয়তো মা মেয়ের সংসার ডাল আলু ভাতে পাপড় ভাজা হয়ে গেল, কি দেখাবে? বুঝতে পারছো? তো এই জিনিস থেকে তোমার
কেউ যদি বলে যে কিছুই বুঝছি না, তখন পপি যদি মৌসুমীর মতো বুঝিয়ে তাকে বলতে চায় পপিকে গাল দেওয়া হবে, টিনার ক্ষতি করছে, সেটা টিনা বুঝবে ভাই। টিনার ক্ষতি যদি করে, টিনা যেমন নেগেটিভ কমেন্টকেও ডিলিট করতে পারে, পজিটিভকেও ডিলিট করতে পারে। টিনার মা যদি মনে করেন যে পপির কমেন্টে ওনার ক্ষতি হচ্ছে, টিনার মা পপির কমেন্টটা ডিলিট করে দেবেন। 2 নম্বর কথা, টিনা যখন দাদু ঠাম্মির বাড়িতে থাকতো, এটা ছাগল ফ্যামিলি তো হ্যাঁ করে মিথ্যে কথা বলছে। টিনা যখন দাদু ঠাম্মির বাড়িতে থাকতো, তখন ও রান্নাঘর থেকে ব্লগ শুরু করে রান্নাঘরে শেষ করে দিত। এর থেকে প্রমাণিত হয়ে গেল দাদু ঠাম্মির বাড়িতে টিনা কাজের লোক। যদিও টিনার ঠাম্মি ছোট দাদুকে ফোঁটা দিয়েছিল, টিনার ঠাম্মি টিনাকে, আমার বাহাতটা একটু, টিনার ঠাম্মি টিনাকে একটা শর্ট পিস পর্যন্ত দিয়েছিল, ওই ফোঁটা দিয়েছিল ওই জন্য, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, কারুর বাড়িতে তুমি বেড়াতে গেছো, তুমি তার হোম ট্যুর দেবে শুধু তার পারমিশন ছাড়া? তার তো একটা ক্যামেরা ফ্রেন্ডলি ব্যাপার আছে, কনভিনিয়েন্স আছে। প্লাস টিনা আজকাল কাউকেই দেখায় না, পুক্কুকে মাঝে ভালো করে দেখাচ্ছিল না, তারপর পুক্কু রাজি হয়েছে, ওর ওই মাতৃশোক, বুঝতেই তো বাচ্চা মেয়ে। তারপরে টিনা ক্যামেরায় আসতে রাজি হয়েছে, টিনা ক্যামেরায় তখন ওকে দেখাচ্ছে। খুশি যখন অড ফিল করে, এই মজা বাদ দেখানা মানে কি, এটা আন্তর্জাতিক মিডিয়ায় আসবে, আর ওই বয়সের মেয়েদের তো একটু থাকে যে দেখতে কেমন লাগছে না লাগছে, তখন চাইছে না। আবার যখন চাইছে তখন দেখাচ্ছে। টিনা ছোট ঠাম্মিকে টিনা দেখাতো না, টিনা ছোট ঠাম্মি নিজে বললেন যে দেখিয়ে দে না একটু, তখন দেখিয়েছে। টিনার যে ওই ফ্ল্যাটে যাতায়াত, ওই টিনার দাদু শিফটিংটা করিয়ে দিয়েছে। টিনার দাদু নিজে সিলিন্ডার নিয়ে যাচ্ছে ভরাতে, কাজের লোকের সঙ্গে এই কাজটা কে করে? এত কর্ডিয়াল কে করে? ওই তো ইয়াপি নুডলসের কমেন্ট বক্সে লিখে গেছে, আমরা কাজের লোককে ওয়াশিং মেশিন দিই না। টিনা ওয়াশিং মেশিনে কাপড় কাচ্ছিল। টিনা একজনদের বাড়িতে আছে, তাদের একটা ব্যাপার স্যাপার আছে, তো তারা নিজেদের সংসারটা নাও দেখাতে পারে আন্তর্জাতিক মিডিয়ায়। এইটুকু দেখাচ্ছে বলেই কি সে হয়ে গেল, কাজের লোক হয়ে গেল? আমার একটা কথা মনে পড়ছে, আমার একটা ব্লগ চ্যানেল ছিল, আমার একজন ফেসবুক ফ্রেন্ড, সে আমাদের বাড়ির কাছেই থাকে অদ্ভুতভাবে, মানে কোইন্সিডেন্স, ফেসবুকের ফ্রেন্ড, তারপরে ছিল অন্য জায়গায়, কলকাতাতেই ছিল, তারপরে তার এইদিকে বদলি হলো। সে অনেক ঘটনা বলছি না পুরোটা, বাড়ির কাছেই এলো, বাড়ির কাছে মানে একদম বাড়ির পাশে নয়, অন্তত জানাশোনা এরিয়া এলো। দিদি বলে আমাকে, তো অনেক করে হাজব্যান্ডকে রাজি করিয়ে আমরা গেছি তার মেয়ের বার্থডেতে। সেখানে আমি ব্লগ করেছিলাম কতটুকুতে বলো তো, ওই যেখানে পার্টি হচ্ছে আর যেখানে আমাদের খেতে দিয়েছে ওই জায়গাটা। এমনকি ওই আমার যে ভাই আমাকে যেহেতু দিদি বলে, ভাই বলতে পারি, তো সে তার কলিগরা এসছে, সেখানে আমি একটুখানি এরকম করে ধরেছি বলে, ওর মার্কেটিং ম্যানেজার একটা লেডি ছিল, সে বলছে মেরা ফটো মত নিকাল, মেরে ভিডিও মত নিকাল না। তখন আমার ভাই উল্টে বলছে যে না মেরা দিদি ইউটিউবার হ্যাঁ। তখন বলছে ও আচ্ছা ব্লগ কে লিয়ে মেটেরিয়াল লে রে, কন্টেন্ট লে রে। বললাম হ্যাঁ। তো প্রথমে ও আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ ওরা যেহেতু কলিগ, ওরা কিন্তু পার্টিতে এসে ওরা নিজেদের মধ্যে, আমার ভাই, তারপর ওই মেয়েটি, আরো 2টি মেয়ে প্লাস আরেকজন ছেলে, এরা কিন্তু ওই অফিস থেকে নিমন্ত্রিত, তারা ওখানে বসে মার্কেটিং এর 2-4টি কথা বলছে। এবার আমি দূর থেকে তুলছি, আমি যে নিজের ভাষায় হিন্দিতে কমেন্টই করছি, বা আমি বোধহয় ভয়েস ওভার করেছিলাম ওখানে, তো খারাপ লাগে সকলের সামনে। মেয়েটি বলেছিল এই মেরা ভিডিও মত নিকাল না, ও দেখো ভিডিও নিকাল रही है। তখন আমার ভাই তাড়াতাড়ি বলছে মেরি দিদি ইউটিউবার है, ওই ইউটিউব কে লিয়ে कर रही है। তখন আবার বললো, এটা আমাদের এখানকার সোসাইটির পার্টিতেও আমাকে বলেছিল, লিঙ্ক भेजिएगा, आपने इस ब्लॉग में हमारे बारे में क्या दिखाया वो देखने के लिए लिंक भेजिएगा। আমার ওখানে আমার নিজের যেখানে বাড়ি, সেখানেও একবার ওই মাতা রানী কীর্তন হচ্ছে, সেখানে আমি একটু তুলেছি বলে আমাকে বলেছিল এই লিঙ্ক পাঠাবি। হিন্দিতে বলছে সৌমি লিঙ্ক भेज देना ভিডিও কা, মানে ওদের সম্বন্ধে আমি কতটুকু দেখাচ্ছি কি বলছি সেটা শুনবে ওরা, বুঝতে পারছো? সুতরাং সবাই তো নিজের উলঙ্গ করে দিতে রাজি হয় না, সংসার উলঙ্গ করে দিতে। এদের প্রত্যেকের কিন্তু একটা করে ব্লগ চ্যানেল আছে। তো সুতরাং টিনা আজকে শুধু ওই কিচেনেই ভিডিওটা করেছে বলে কোনোভাবে প্রমাণিত হয় না টিনা কাজের লোক। এবং আমি টিনার জায়গায় হলে ডেফিনেটলি এগুলোকে নোটিশ পাঠাতাম। তো চলো, টিনা যখন ক্ষমা ঘেন্না করে দিচ্ছে, এরা আরো মিথ্যা কথা বলে কিছুদিন চালাক। তোমরা কি মনে করো আমাকে কমেন্ট বক্সে লিখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভিডিওটা কাল ছাড়বো, অনেক রাত হয়ে গেছে। সি ইউ ইন দ্য নেক্সট।